আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবীকে করে দিতে পারে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হিন্দাল ওয়ালি কনফারেন্স, নারে তাকবীর, নারে রিসালাত। এই বেরাদার, ওই আলিম জবাব দিল, ও ইবলিস শয়তান, যার ভিতরে ইলম রয়েছে, যার ভিতরে বিদ্যা রয়েছে, বিরাদারান ইসলাম, সে ইবলিসের হাত থেকে কি রকম বাঁচছে? বিরাদারান ইসলাম ইবলিস শয়তানকে বলল, তুমি ইবলিস আছো, তুমি তো এই ছোট শিশু, তো দূরের কথা, আল্লাহ তাআলা যদি চায় তাহলে সুইয়ের যে ছিদ্র রয়েছে ওই ছিদ্রের মধ্যে আল্লাহ তাআলা এই জমিন আসমানকে করে দিতে পারে। সুবহানাল্লাহ। বিরাদার দেখুন, আলিম যাকে বলে আলিম, আর ওই আলিম এই মাদ্রাসা থেকেই তৈরি করা হয়। বিরাদার, যার ভিতরে ইলম ভরা হয়, যার ভিতরে বিদ্যা ভরা হয়, এই মাদ্রাসার মধ্যে অনেকে তালবে ইলম, ইলমে দ্বীন হাসিল করে, তাদের ভিতরে ইলম ঢুকানো যায়, তাদের ভিতরে ইলম বিদ্যা অর্জন করা হয়। বিরাদার ইসলাম, তো ওই আলিম যখন জবাব দিল যে ইবলিস শয়তান, তুমি তো মরদুদ আছো, তুমি তো শয়তান আছো, মহান রব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে কাদির আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে কাদির আছে। বিরাদার, এই সাতবক আসমান জমিনকে একটা সুইয়ের ছিদ্রতে আল্লাহ করে দিতে পারে। বিরাদার ইসলাম, সুবহানাল্লাহ। ওই আলিমের জবাব শুনে ইবলিস শয়তান সেখান থেকে পালিয়ে গেল, আর বলতে লাগলো, দেখলি এই যে আলিম আছে, যার ভিতর ইলম আছে, এই ইলমের দ্বারাই এই জবাব দিল যে আল্লাহ তাআলা এই সুইয়ের ছিদ্রতে জমিন আসমানকে করে দিতে পারে। তাহলে ওই যে ছাত্রটা, যে তালবে ইলম মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে যাচ্ছিল, যদি ও মাদ্রাসার মধ্যে পড়ে, যদি ও ইলমে দ্বীন হাসিল করত, তাহলে আমরা তাকে কোনোদিন তার ঈমান নষ্ট করতে পারতাম না। বিরাদারান ইসলাম এই কথা তখন বলতে লাগলো। তো বিরাদারান ইসলাম, তাহলে বুঝা গেল যে যার ভিতরে ইলম থাকবে, শয়তান তার ঈমানকে নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন ইলমে দ্বীন হাসিল করার, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হাদিসের উপরে আমল করার, আর আমাদের অন্তরের মধ্যে যেন ইলমে দ্বীন হাসিল করার আল্লাহ তৌফিক দান করে দেয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার সঙ্গে সবাই পড়ুন, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। ওগো মদিনাতে যাব আমি, হলাম দিওয়ানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব সাইফুদ্দিন সাহেব জিন্দাবাদ। সিমলা থেকে 200 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তোমার বান্দারা কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা দান করেছে। আল্লাহ প্রত্যেক
প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ গো। এই দানের সাদকায় প্রত্যেকের ঘরের মধ্যে রহমত নাজিল করে দাও হে আল্লাহ। আমিন আল্লাহ। প্রত্যেকের বাড়ি থেকে বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও আল্লাহ গো। প্রত্যেকের ঘর থেকে বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও হে আল্লাহ। প্রত্যেকের বাড়িতে রোজি রুটিতে বেপনা বরকত নাজিল করে দাও আল্লাহুম্মা আমিন আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। ওগো মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। এই বিরাদার যে একবার মদিনা চলে যাবে ওই মদিনা শরীফ ছেড়ে আসার ইচ্ছা করবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজী সাহেব সামনে বসে আছে, জিজ্ঞাসা করতে পারেন যে মদিনায় যদি একবার চলে যায়, আমার নবী রোজায় যদি চলে যায়, তাহলে বিরাদার সে কখনো এই দেশে আর ফিরে আসতে ইচ্ছা করবে না। বিরাদার এই হাজী সাহেব বারসই থেকে এসেছে নাকি দাদা? ভালো আছেন তো? সুবহানাল্লাহ। ইনার বাড়িতে গিয়েছি, অনেক আগে গিয়েছি, প্রায় 1 বছর হয়ে গেল। ইনার বাড়ি বারসই, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকই যেন একবার মদিনা যাওয়ার আল্লাহ তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, না মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা। ওগো খোদা করো তুমি দয়া, বলুন সুবহানাল্লাহ। এই বিরাদার আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি একটু দয়া হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে মদিনায় পৌঁছিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলেছেন যে মদিনা মদিনা ওই মদিনা, মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা। নবীর রওজায় গিয়ে আমি চুম্ব জালিখানা। সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ। মদিনা ওই মদিনা, মদিনাতে গিয়ে আমি চুম্ব জালিখানা। ও গো খোদা, ও গো খোদা তুমি আমায় কর, ও গো খোদা তুমি আমাদেরকে একবার ডাকো না। মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে এই ইসমাইলের ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে, বদরের ময়দান খন্দকের ময়দান আর উহুদের ময়দান। যে উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছিল। কাফেরেরা আমার নবীজিকে চিনতে না পেরে নবীকে পাথরের আঘাত করেছিল। আমার নবীর বদন থেকে টপ টপ করে রক্ত পড়ে যায়। এই বেরাদা
হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার গায়বের সংবাদদাতা নবী, নবীদের নবী, মা আমিনার নূরে নজর, अब्दुल्लाह लख्त जिगर, हम गरीबों के गमगुसार, हम गरीबों के मदद करने वाले आका, काली काली जुल्फ वाले आका जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाह पाकेर दरबारे ওই কাফিরদের জন্য বদদুয়া করেননি, বলকি আল্লাহ পাকের দরবারে ওই কাফির বেদিক মুশরিকদের জন্য হিদায়াতের দোয়া করেছিল। রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে ভিতরে আসবেন, কারণ রাস্তার ধারে ভিড় লাগাবেন না, গাড়ি যাওয়া আসি করছে, তাই আপনারা ভিড় না লাগিয়ে ভিতরে আসেন। দেখতে পাচ্ছেন প্যান্ডেল খালি আছে, খুব সুন্দর বসার জায়গা করা হয়েছে, তাই আপনারা শীতে বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসবেন। এদিকে ওদিকে না ঘুরে ভিতরে এসে বসুন, তাহলে খুব ভালো হবে। সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আমার নবী ওই কাফিরদের জন্য আল্লাহর দরবারে বদদুয়া করেননি, বলকি আল্লাহ পাকের দরবারে তাদের জন্য হিদায়াতের দোয়া করেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার, আমার দয়ালু নবী ওই উহুদের ময়দানে বিরাদারান ইসলাম কত যন্ত্রণা খেয়েছে, কিন্তু বিরাদার এত আঘাত খাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে হিদায়াতের জন্য দোয়া করছে। তাই কবি বলেছেন, বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে এই ইসমাইলের ব্যথার পাহাড়, ওগো মদিনাতে যাব আমি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 100 টাকার দাতা আল্লাহ গো যে আসানি দান করেছিল, এই 100 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার মনের আশা মনের বাসনা পুরা করে দাও। সবাই বলো আল্লাহুম্মা আমিন। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে এই ইসমাইলের ব্যথার পাহাড়, ওগো মদিনাতে যাব আমি, হলাম দিওয়ানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, মদিনা দেখবো মদিনা, মদিনা যাব মদিনা, মদিনা দেখবো মদিনা, মদিনা যাব মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। এই বিরাদার, আমার নবীর মাদ্রাসা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা তো রাসূলুল্লাহ, মাদ্রাসা হলো রাসূলের ঘর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসা হলো আমার নবীর ঘর, আর এই নবীর ঘরকে যারা বিরাদার লক্ষ্য করে 100 টাকা হোক, 200 টাকা হোক, 50 টাকা হোক, যার যেটা জুটবে, যদি বিরাদার মাদ্রাসাতে দেয়, তাহলে বিরাদার এই দানটা আপনার সঙ্গে কবরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি সব থেকে যাবে এই দুনিয়াতে, আপনার সঙ্গে কিচ্ছু যাবে না। শুধু আপনার সঙ্গে 3 টুকরো কাফন যাবে, আর মেয়ে মানুষদের সঙ্গে 5 টুকরো কাফন। আর যদি নেক আমল করে থাকে, জালসা জুলুস মাদ্রাসা মসজিদে দান খয়রাত করে থাকে, যদি নামাজ পড়ে থাকে, তাহলে বিরাদার তার সঙ্গে নেক আমলগুলো কবরে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, যদি নেক আমল না করে, নামাজ রোজা মাদ্রাসা মসজিদ ফকির মিসকিনকে দান খয়রাত না করে, তাহলে বিরাদার যতই টাকা কামিয়ে জামিয়ে রাখো, সেই টাকা তার কবরে যাবে না, সেই টাকাই দুনিয়াতেই থেকে যাবে। বিরাদারান ইসলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বোন আমার টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আরো একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, সিমলা থেকে এসে 100 টাকা দান করেছে। আল্লাহ সুবহানাল্লাহ। দাদুর পেয়ারা 100 টাকা দাদুর নামে দিয়েছে। আল্লাহ গো, যে আসানে দান করেছে, আল্লাহ তার মনের আশা মনের বাসনা পুরা করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে দানকে আল্লাহ কবুল করে নাও। আমিন। সুবহানাল্লাহ। আরো একজন 100 টাকা দান করেছে। আল্লাহ গো, যে আসানি দান করেছে, আল্লাহ তার মনের আশা মনের তামান্না মনের আকাঙ্ক্ষা পুরা করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত,
এক বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। ইনার বাড়ি সিমলা থেকে এসে এক বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ গো যা আসানি দান করেছে, আল্লাহ তার মনের আশা, মনের তামান্না, মনের আরজুকে তুমি পুরা করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও চাচা, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও দাদো, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও নানা, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে। যারা যারা দান দিবেন লিখিয়ে দেন, বাড়ির ঠিকানাগুলো লিখে দিবেন, তাহলে সুবিধা হবে। ও দাদা কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও চাচা, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও নানা, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে। তোমরা দান যদি নয়া করোগে, নামাজ যদি নয়া পড়োগে, রোজা যদি নয়া রাখোগে, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাবেন গে চাচা, কেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 টাকা দান করেছে আল্লাহ গো, যে আসানি দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 টাকা দান করেছে আজিজ নামে আল্লাহ গো। সুবহানাল্লাহ। 50 টাকা দান করেছে আল্লাহ গো, যা আসানি দান করেছে তার দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ও চাচা কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও নানা, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে। তোমরা নামাজ যদি নয়া পড়োগে, দান যদি নয়া দিয়োগে, রোজা যদি নয়া করোগে, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাবেন গে দাদো, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে নানা, কেমনে যাবেন গে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 50 কিলো ধানের দাতা জনাব হাসিবুল সাহেব, বিতলে বাড়ি। আল্লাহ দানকে কবুল করে নাও তাড়াতাড়ি, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 50 কিলো ধান দান করেছে। সুবহানাল্লাহ। এই খালা আমার 100 টাকা দান করেছে। ও খালা কেমনে যাবেন গে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো একজন 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই দাঁড়িয়ে যান, বক্তা সাহেব চলে এসেছে। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। আপনারা সবাই সামনে চলে আসুন, সামনে জায়গাগুলো খালি আছে। চাচা আপনারা সামনে চলে আসেন, আপনারা সামনে চলে আসেন। সামনে কুরসিগুলো খালি আছে, সামনে চেয়ারগুলো খালি আছে, আপনারা সামনে চলে আসেন। হুজুর চলে আসেন, মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব তিনি চলে এসেছেন। আপনারা অতি শীঘ্র এদিকে ওদিকে ঘোরাফেরা না করে এই প্যান্ডেলের মধ্যে আসার চেষ্টা করুন বিরাদারান ইসলাম। আর সামনে আপনারা বসেন, সামনে জায়গাগুলো খালি আছে, পিছনে না থেকে সামনে চলে আসেন। আগে সামনে জায়গাগুলো পুরা করেন। মা খালাদেরকেও বলবো যে আপনারা সামনে চলে আসেন, সামনে জায়গাগুলো খালি আছে। ও খালা কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও চাচি, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও নানি, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও দাদি, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও চাচি, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও নানি, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও ভাবি, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে। তোমরা নামাজ যদি নয়া পড়োগে, দান
যদি নয় দিয়োগে স্বামীর সেবা নয় করোগে রোজা যদি নয় রাখোগে जन्नत कमने जाबन गे कमने जाबन गे चाची कमने जाबन गे ओ खाला कमने जाबन गे जन्नत कमने जाबन गे ओ नानी कमने जाबन गे जन्नत कमने जाबन गे ओ दादी कमने जाबन गे जन्नत कमने जाबन गे ओ भाभी कमने जाबन गे जन्नत कमने जाबन गे तुमरा नमाज जूती नया पढ़ोगे दान जूती नया दियोगे सामिर सेवा नया करोगे रोजा जूती नया रखोगे जन्नत कमने जाबन गे कमने जाबन गे नानी कमने जाबन गे सुभान अल्लाह बिरादर इस्लाम जाय हो হুজুর কে বসে রেখে বেশিক্ষণ বলা আমার বেয়াদবি হবে যাই হোক বিরাদরান ইসলাম আমি আপনাদের সামনে যা কিছু আলোচনা করলাম যদি বলতে বুঝাতে কোনো জায়গার মধ্যে ত্রুটি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু सुभान अल्लाह ये हुजूर के देवार आगे मौलाना आरब आली शाही तिनाके माइकेर मध्य आसार जन्य आवेदन करब तार इस्तेकबालेर जन्य एकबार नारा लागाई नारे तकबीर नारे रिसाला हजरत मौलाना आरब आली साहेब नारे तकबीर नारे रिसाला मौलाना आरब आली बावकार उलमाए किराम तलबाए इज़ाम इस्लाम दरदी बाबाजी भाई बंधु पर्दार आड़ाले लज्जापति मा बोन खाला सबाइके आमार आंतरिक शुभेच्छा भालोबासा अभिनंदन जानाई अंतरस्थल हईते सालाम जानाई अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि ताआला वा बाराकातुहू। माशाअल्लाह 100 টাকা দিয়েছেন এক বাপ আল্লাহ তাকে বানাও ভাগ্যবান বাড়ায় দাও মান সম্মান আমিন। जय हो हजरत मुनाजिर अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती रफिकुल इस्लाम चतुर्वेदी साहब कबिला हुजूरेर अनुरोध उनार जे किछुक्षण किछु बोलो। जय हो आजकेर এই মাহফিল খুব সুন্দর বরকতময় রহমতময় মাহফিল। এই মাহফিলে আপনারা অংশগ্রহণ করেছেন যারা বাইরে দাঁড়িয়ে আছেন অনুরোধ করব ভাই আপনারা দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের ভিতরে এসে বসুন। আপনারা রাস্তাকে জাম না করে মেলাতে না ঘোরাফেরা করে মা বোনদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো আপনারা ভিতরে এসে প্রবেশ করুন। আপনাদের জন্যই হযরত মাওলানা জীবনী বক্তা উস্তাদে গিরামি আব্দুল মালিক সাহেব কিবলা কত সুন্দর একটা ব্যবস্থা রেখেছেন। আপনারা এসে ভিতরে এসে বসুন। যাই হোক আজকের মাহফিল জশ্নে দস্তরে কিরাত जश्न दस्तरे हिफ्ज व किरात ए खूब सुंदर एक महफिल जेखाने बाच्चादेरके किरातेर एवं हिफ्जेर दस्तार देवा होबे। ए माद्रासा अल जामियातुल आलिमिया खाजा मिशन ए माद्रासाते आलহামদুলিল্লাহ আপনারা বহু দূর থেকে এসেছেন। কিছু আলোচনা শুনুন। हजरत जिनी मंचे जेके अपनारा दृष्टिपात करछेन जे मुनाजिर आहले सुन्नत मौलाना मुफ्ती रफिकुल इस्लाम चतुर्वेदी साहेब इनार मुख थेके खूब सुंदर भाषाय जुक्तिसम्मत हादिस कुरान थेके आलोचना शुनबेन किछु शिखबेन इनशाआल्लाह। परवर्तीकाले आपनारा जदि चेयार ना पान ताहले बोलबेन ना कारण 10-15 मिनट पर আপনারা কুরসি নাও পেতে পারেন। যার কারণে এখনই বলে দিচ্ছি যা কয়েকটা কুরসি খালি আছে আপনারা এসে বসে পড়ুন কারণ হযরতের খুব ধুমধারাক্কা খুব সুন্দর বক্তব্য হবে ইনশাআল্লাহ। যাই হোক আপনাদের সামনে কিছু বেশিক্ষণ কিছু বলছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হাল ইয়াস্তাবিল লাযীনা यालमूना वल्लदीना ला यालमून जानने वाला एवं वो जानने वाला एक होते पारे जानने वाला
আর ও জাননেওয়ালা মূর্খ শিক্ষিত এক হতে পারে না। শিক্ষার একটা আলাদাই দাম আছে দাদু, শিক্ষিত মানুষের আলাদা একটা দাম। এমন কি আলিমের মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করেছে, এত বৃদ্ধি করেছে, একজন আলিম 70,000 আবিদের থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিমদের মর্যাদা যে বৃদ্ধি করেছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আজকে এই মঞ্চ থেকে কাউকে হাফিজের দাস্তার দেওয়া হবে, কাউকে কারির দাস্তার দেওয়া হবে। আপনারা এই মাহফিলকে কোনো ছোটখাটো মাহফিল মনে করবেন না। দাঁড়িয়ে আছেন, ভিতরে এসে প্রবেশ করুন, নেকির হকদার হবেন। বেরাদার যে হযরত এসেছেন, যাই হোক আমি কয়েকটা ছন্দ পাঠ করতেছি, কারণ আমার এনার্জি লাগছে না, কিছুক্ষণ বলবো। যাই হোক বলতে গেলে সময় লাগবে। হযরতকে বসিয়ে শুধু হযরতের মন জয় এবং আপনাদের দোয়া নেওয়ার জন্যই, হযরতের দোয়া নেওয়ার জন্যই। এবং মঞ্চে আমার আরেকজন উস্তাদে গিরামি হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব কিবলা, যিনি আমাদের উত্তর মালদার ইমাম মুয়াজ্জিনের প্রেসিডেন্ট, উনিও উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। এবং ইনাদের দোয়া আজকের এই মাহফিলে আমি কয়েকটা কথা বলতে উঠেছি, কিন্তু কথা কি বলবো, 2-3টা ছন্দ পাঠ করতেছি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো, আমার সঙ্গে বলেন, দিদার দাও গো, জোরে বলেন, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মার কমলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মার কমলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কেন আমরা দিদার চাইবো না? আমরা নবীওয়ালা, আমরা নাটান সুন্নি মুসলমান, আমরা নবীর প্রেমিক, নবীর আশিক, কেন চাইবো না? শুনেন একটা কথা, যখন একজন পাকিস্তানের মুফতি সাহেব হজ করতে গিয়েছিলেন, এই দাদু তখন হজ করতে গিয়েছিল যখন মক্কা মদিনায় তেলের খনি বার হয়নি, সোনার খনি বার হয়নি। হজ করতে গিয়ে দেখছে মক্কাতে যখন মদিনা শরীফে গেলেন, মদিনায় আমার নবীর রওজা শরীফের পাশে একটা বাড়িতে থাকতেন, দিন দুপুর বেলায় মাংস খেয়ে হাড্ডি চুষে রাস্তার দিকে ফেলে দিয়েছে। একটা হঠাৎ করে বাচ্চা, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, বাচ্চাটা এসে ওই মুফতি সাহেবের নাম মুফতি ইউনুস সাহেব, যিনার বাড়ি পাকিস্তানে, উনি হজ করতে গিয়ে হাড্ডি খেয়ে যখন রাস্তায় ফেলে দিয়েছে, হঠাৎ করে ওই বাচ্চাটা জুটা হাড্ডি মানে চুষানো হাড্ডিটা ওই তুলে বাচ্চাটা চুষতে শুরু করে দিয়েছে। বাচ্চা যখন চুষছে, মুফতি সাহেব এসে বলছে, এই বেটা বল, আমার ফেলানো এই জুটা হাড্ডিটা চুষতে শুরু করলি কেন? কেন কি তোর মা নাই, তোর কি বাবা নাই? বাচ্চা বলতে লাগেছে, মুফতি সাহেব আমার মা নাই, আমার মা যদি থাকতো, আমার মাথায় টুপি থাকতো, আব্বা যদি থাকতো, আমার গায়ে জামা থাকতো। ও মুফতি সাহেব গো, আমার দাদু দাদি যদি থাকতো, আমি এমন অবস্থায় থাকতাম না। 3 দিন ধরে কিচ্ছু খাইনি, 3 দিনের ক্ষুধার্ত আমি বাচ্চা মদিনার গলি গলি ঘুরতেছিলাম। 3 দিন পরে এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, আপনাকে দেখলাম মাংস খেয়ে হাড্ডি রাস্তায় ফেললেন, এই জুটা হাড্ডিটা তুলে আমি চুষে চুষে নিজের ক্ষুধার্ত পেটকে সান্ত্বনা দিতেছিলাম।
মুফতি সাহেবের মায়া লেগে গেল। মুফতি সাহেব বলতে লাগলো, ও বেটা চল, আর চিন্তা করতে হবে না, আমার পাকিস্তানে চল, আমি তোমার বাবা হয়ে যাব। বেটা চল, আমার মা তোমার দাদি হয়ে যাবে, আমার আব্বা দাদু জান হবে, আমার স্ত্রী মা হয়ে যাবে, আমার ছেলেরা ভাই হয়ে যাবে। চল, আমার পাকিস্তানে মা বাবা ভাই বোন বাবা পাবে, বাড়ি গাড়ি জমি জমা পাবে। আমার পাকিস্তানে গেলে তোমার দুঃখ কষ্ট থাকবে না। বাচ্চা বলতে লাগলেন, মুফতি সাহেব, আপনার পাকিস্তানে মা আছে বলে হ্যাঁ মা পাওয়া যাবে, বাবা পাওয়া যাবে বলে হ্যাঁ পাওয়া যাবে। আপনার পাকিস্তানে বাড়ি গাড়ি জমি জমা সব পাবো গো। আপনি বলুন, আপনার পাকিস্তানে এই যে মদিনাতে আমার দয়ার রাসূলের রওজা আছে, নবীর রওজাটা কি আপনার পাকিস্তানে পাওয়া যাবে? মুফতি সাহেব বললেন, আমার পাকিস্তানে মা বাবা গাড়ি জমি জমা গাড়ি বাড়ি সব পাবে, দয়ার রাসূলের রওজা পাবে না। বাচ্চা বলতে লাগলেন, মুফতি সাহেব, কেঁদে কেঁদে মায়ের মায়া ভুলে যাব, বাবার আদর ভুলে যাব, মায়ের মোহাব্বত ভুলে যাব, দাদু দাদির প্রেম ভুলে যাব, তবে দয়ার রাসূলের রওজা ছেড়ে যাব না। ওই জন্য এই বাচ্চা বলতে লাগলেন, কে मैं ना जाऊंगा कहीं भी दर नबी को छोड़कर, जोरे बोलो शेष छंद, कि मैं ना जाऊंगा कहीं भी दर नबी को छोड़कर, कि मैं ना जाऊंगा कहीं भी दर नबी को छोड़कर, मुझको कोया मुस्तफा की, मुझको कोया मुस्तफा की चाकरिया अच्छी लगी, खुश रवी अच्छी लगी ना, सरवरी अच्छी लगी, हम फकीरों को मदीने, जोरे बोलो, अरे एकटू जोरे हाथ उंचू करे बोले, नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसलक आला हजरत, जिंदाबाद, मदरसा अल जामियातुल आलिमिया, जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत, या रसूल कि अल्लाह, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुश रवी अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। কেন লাগবে না? कि नाज कर तू ए हलीमा सरवर कौनैन पर, जोरे बोलो, ए हलीमा, हजरत हलीमा तो सादिया के बोलছে, নবীর দুধ মা, গর্বিত হো। বলে কার উপরে? নবী মুহাম্মদের উপরে। কেন? বলে নাজ কর তু এ হলিমা सरवर कौनैन पर, घर लगी अच्छी तो तेरी, घर लगी अच्छी तो तेरी, झोपड़ियां अच्छी लगी, खुश रवी अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। जाओ, हजरत বসে আছেন আর আমি লম্বা করছি না, কিন্তু আমাদের সুন্নি মুসলমান, আমাদের একটাই ধারণা, একটাই আমাদের মনের সব সময় কে আমরা সব সময় মনে রাখবো যে যতই আসুক তুফান, আসুক যতই তুফান, মোরা কভু ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসুক যতই তুফান, মোরা কভু ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার উস্তাদে গিরামি এবং হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব, ওনার মুখ থেকে সংস্কৃত ভাষা, ওনার মুখ থেকে শুদ্ধ সুন্দর বাংলা ভাষা, ওনার মুখ থেকে ইংরেজি ভাষা আপনারা শ্রবণ করবেন। হাদিস কুরআন যুক্তিসম্মত খুব সুন্দর আলোচনা বলবেন। ওনাকে বসিয়ে রেখে আমার বলা ঠিক বেশিক্ষণ হবে না। হযরতের দোয়া নেওয়ার জন্যই, আপনাদের দোয়ার উদ্দেশ্যে আজকের এই মাহফিলে কিছুক্ষণ বললাম। যাক বলার মাধ্যমে ভুল ত্রুটি, হযরতকে একবার ইস্তেকবাল করার জন্য একবার নারা লাগেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা হাত
শুনতে চান তো? হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত উঁচু করেন, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব, জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব, জিন্দাবাদ, नारे तकबीर, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। फूस का छप्पर था यूं तो हर बशर के सामने, फिर भी काबा झुक गया था उनके घर के सामने। और नाम अहमद में खालिक ने जबर रखा इसलिए कि शेर हो जाए जमाना इस जबर के सामने। हजरत के माइक দিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সবাই বসে পড়ুন, আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান। হযরতের মুখ থেকে খুব সুন্দর মূল্যবান বয়ান শুনুন। যারা পিছন দিকে দাঁড়িয়ে আছেন একটু সামনে চলে আসবেন, আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান।